ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের পোর্টফোলিও পেজ এবং কন্ট্যাক্ট পেজ তৈরি করব। প্রথমে আমরা আমাদের পোর্টফোলিও পেজ তৈরি করব। এজন্য আমরা অল পেজ থেকে আমরা পেজ হেডারের জন্য এখান থেকে একটা পেজ নিব। অ্যাবাউট পেজটা নেই, এডিট উইথ এলিমেন্টর, এবং আমাদের যে পোর্টফোলিও পেজটা আছে এটা আমি নতুন ট্যাবে এডিট দিচ্ছি। তারপর জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টর যে বাটনটা আছে এটা ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের পেজ হেডারের জন্য আমাদের যে অ্যাবাউট পেজের টপ সেকশনটা আছে এটাকে জাস্ট কপি করে নেব, কারণ এটা রেসপন্সিভ এবং স্টাইলিং অলরেডি করা আছে। দেন এখানে প্লাসে ক্লিক করে ওই সেকশনটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর আমার যে টাইটেলটা আছে অ্যাবাউট আস, এটা চেঞ্জ করে আমি এখানে পোর্টফোলিও লিখে দিব। ওকে, তারপর আমাদের পোর্টফোলিও শোকেস করানোর জন্য এখানে আমরা প্রথমে একটা সেকশন নিয়ে নিই। একটা সেকশন নিলাম ডাইরেকশন কলামে, তারপর অ্যাডভান্স ট্যাবে এর লেফট এবং রাইটে 20 পিক্সেল এবং টপ এবং বটমে 100 পিক্সেল দিয়ে দিব। তারপর আমরা এইখানে পোর্টফোলিও শো করব এলিমেন্টর প্রো এর একটা উইজেট, গ্যালারি নামক একটা উইজেট আছে ওইটার মাধ্যমে। তো এইখানে আমি গ্যালারি লিখে সার্চ করব। একটা হলো বেসিক গ্যালারি যেটা এলিমেন্টর ফ্রি ভার্সনের, আরেকটা হলো গ্যালারি, এটা হলো এলিমেন্টর প্রো ভার্সনে। তো আমি এই গ্যালারি উইজেটটা জাস্ট ড্র্যাগ করে এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে টাইপ সিঙ্গেল, অর্থাৎ এখানে সিঙ্গেল গ্যালারি থাকবে কিনা। এখানে যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, এখানে এদের ফেসবুক অ্যাডসের কিছু থাকবে, গুগল অ্যাডসের কিছু থাকবে, সেক্ষেত্রে এখানে আমার সিঙ্গেল না দিয়ে আমি জাস্ট এখান থেকে মাল্টিপল করে দিব। তারপর এইখান থেকে আমার গ্যালারি সিলেক্ট করব, দেন এটার নাম দিব আমি ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস দিলাম। এখন ফেসবুক অ্যাডসের আন্ডারে আমার এক্সিস্টিং আমি কিছু ফটো গ্যালারি ক্রিয়েট করব। এইখানে আমার প্রজেক্ট কোনটা আছে, আমি এখান থেকে যতগুলো সিলেক্ট করব ততগুলোই ওই ফেসবুক অ্যাডসের আন্ডারে যাবে এবং ওইটা ফিল্টারিং অপশন থাকবে। এখন আমি এই তিনটা সিলেক্ট করলাম ফেসবুক অ্যাডসের জন্য। ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। আমার একটা গ্যালারি হইলো ফেসবুক অ্যাডস নামে। দেন এইখানে আমি অ্যাড আইটেমে দিয়ে দিলাম, দ্বিতীয়টা দিব আমি গুগল অ্যাডস। গুগল অ্যাডস দিলাম। তারপর এইখানে আমি আরও দুইটা ইমেজ আপলোড করি। দুইটা ইমেজ গুগল অ্যাডসের জন্য নিয়ে নিলাম। ক্রিয়েট এ নিউ গ্যালারি, এটা আমার নতুন গ্যালারি তৈরি হবে গুগল অ্যাডস নামে। ইনসার্ট গ্যালারি, ওকে দিয়ে দিলাম, এটা ক্লোজ। দেন এখান থেকে আমি অ্যাড আইটেম দিলাম। আপনার যতগুলো আছে, ওরা এই ওয়েবসাইটে যতগুলো সার্ভিস তৈরি করছে প্রত্যেকটার আন্ডারে ওদের যে প্রিভিয়াস পোর্টফোলিও বা প্রিভিয়াস ক্লায়েন্ট প্রজেক্ট আছে সেইগুলো আপনি এখান থেকে শো করানোর জন্য অবশ্যই এখানে এক একটা নাম দিবেন। যেমন নিউ গ্যালারি, পরেরটা দিলাম যে ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইন আমি আর ইমেজ আপলোড করলাম না, আমি জাস্ট এইখান থেকে যে এক্সিস্টিং ইমেজগুলো আছে ওইগুলাই দিয়ে দিই। এইটাই দিয়ে দিলাম ইনসার্ট গ্যালারি। আমার তিনটা হইলো। এবার যদি আপনি চান আরও অ্যাড করবেন, আপনি জাস্ট অ্যাড আইটেমে যাবেন, এইখানে নাম লিখেন। যদিও এইটা এদের সার্ভিস নেই, তারপরেও আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা এই দুইটা আমি অ্যাড করলাম, যেখানে এতগুলো সার্ভিস শো করালাম। ইনসার্ট গ্যালারি। ওকে, এবার যদি একটু মিনিমাইজ করি তাহলে অল জিনিসটা কি আমার সবগুলো এক জায়গায় দেখাবে। আমি যদি ফেসবুক অ্যাডসে ক্লিক করি শুধুমাত্র ফেসবুক অ্যাডসে যে তিনটা সিলেক্ট করছি ওইটা আসবে, গুগল অ্যাডসে দুইটা সিলেক্ট করা ওই দুইটা আসবে, ওয়েব ডিজাইনে তিনটা করা ওই তিনটা আসবে, ইউএক্স ইউআই ডিজাইনে দুইটা করা দুইটা আসবে। বাট এখানে দেখেন অলে আমার মাত্র 5টা ইমেজ শো করতেছে, অর্থাৎ আপনি একই ইমেজ যদি বিভিন্ন গ্যালারিতে অ্যাড করেন ওইটা একবারই শো করবে অলের মধ্যে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন আলাদা আলাদা ইমেজ আপলোড করা থাকে। আপনাদের হোমওয়ার্ক হিসেবে এটা যেটা থাকবে যে ফেসবুক অ্যাডসের আন্ডারে আপনারা 5টা ইমেজ এগুলো ক্যানভা থেকে ডিজাইন করবেন। তারপরে গুগল অ্যাডসের আন্ডারে 5টা, ওয়েব ডিজাইনের আন্ডারে 5টা, এবং আলাদা সার্ভিস। আপনার এক্স্যাক্ট যে এই সার্ভিসটাই দিতে হবে এরকম না, আপনার তো শিখতে হবে, ফিউচারে ক্লায়েন্টের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা আলাদা সার্ভিস তৈরি করবেন এবং ওইটার আন্ডারে 5টা করে ইমেজ অ্যাড করবেন, যাতে আমি লাইভ লিঙ্কে দেখতে পারি অলে ক্লিক করলে যে আপনারা 5টা সার্ভিসের আন্ডারে টোটাল 25টি ইমেজ আপলোড করছেন। ওকে, এখন আমার এইটা তো গেল। তারপরে আসি
যে অর্ডার বাই ডিফল্ট এখানে আছে র্যান্ডম, মানে উল্টাপাল্টা আসবে, যে ওর যখন যেটা মন চায় ওইটাই আসবো। আর ডিফল্ট আর র্যান্ডম মূলত এখানে প্রায় কাছাকাছি। তারপর আসি লেআউট, এখানে গ্রিড আছে, জাস্টিফাইড আছে, মেশনারি আছে। আপনি জাস্টিফাই যদি দেন তাহলে দেখেন কি ডিজাইনটা কি হয়, একটার সাথে আরেকটা লেগে আছে, হালকা একটু ডিস্টেন্স আছে, ঠিক আছে। তারপরে যদি আপনি মেশনারি দেন তখন কি আসে দেখেন, ডিজাইনে কি আহামরি পরিবর্তন আসছে? আসে নাই। তারপর কলাম কয়টা আছে? ১ ২ ৩ ৪টা। আপনি যদি বলেন না আমার ৩টা থাকবে, আপনি এখান থেকে ৩টা করেন, দেখেন ৩টা চলে আসছে। আপনার যদি মনে হয় ৫টা করেন, তাহলে এখানে ৫টা করলে একসাথে ৫টা চলে আসবে। আমি ৩টায় রাখি যেহেতু আমাদের আইটেম কম। তবে ক্লায়েন্টের যদি অনেকগুলো থাকে, যে অনেকগুলো পোর্টফোলিও আছে, সেই ক্ষেত্রে এখানে আপনি কলাম বেশি সিলেক্ট করবেন। আর যদি ক্লায়েন্টের পোর্টফোলিও কম থাকে, সেই ক্ষেত্রে এখানে কম সিলেক্ট করবেন। এবার আসি লিঙ্ক, এটাই ক্লিক করলে এটার লিঙ্কটা বর্তমানে মিডিয়া ফাইলে দেওয়া আছে, এবং লাইট বক্স এটা ইএস দিতে পারেন, এখানে একটা পপ আপ আকারে শো করবে। আর ইমেজ রেজলিউশন এখান থেকে অবশ্যই ফুল করে দেবেন, তাহলে ক্লিয়ার থাকবে। আমি মিনিমাইজ করি যে এই মিডিয়া ফাইল ইউআরএল এটা দিয়ে কি বোঝাচ্ছে। এটা যখন কেউ ক্লোজ করবে, তারপরে যে কোনো একটা ইমেজে ক্লিক করবে, তখন এটা একটা পপ আপ আকারে শো করবে এখানে। এই দেখেন একটা পপ আপ আকারে শো করছে। তারপর এখানে যে অ্যারো আছে এটা দিয়ে পরেরটা এইভাবে দেখতে পারবে। তো এটা এই যে এখান থেকে ক্লোজ করার অপশন থাকবে। একটা আমি ম্যাক্সিমাইজ করি। তারপরে আপনি নাম দিতে পারেন যে এটা কোনো লিঙ্কই থাকবে না। ওকে, এখন এটাই ক্লিক করলে কিছুই হবে না, পপ আপ আকারেও শো করবে না। তারপর আসি ফিল্টার ব্লার, এটা অল ফিল্টার। এই যে এই অল ফিল্টারটা থাকবে কি না, পয়েন্টার থাকবে কি না, অ্যানিমেশন থাকবে কি না। আমি যদি ফিল্টারটা অফ করে দিই তখন দেখেন কি হয়। দেখেন অল নাই, শুধু আমি যেগুলো ইউজ করছি, মানে আমার সিঙ্গেল যে ক্যাটাগরি ওইগুলো আসছে। অবশ্যই অল দিয়ে রাখবেন, মানে কেউ যদি আপনার এজেন্সির সবগুলো পোর্টফোলিও একসাথে দেখতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে অল দেওয়া থাকতে পারে। এখানে যদি আপনি অলের পরে কিছু অ্যাড করতে চান বা টেক্সটটা চেঞ্জ করতেও চান, তাহলে এখানে পারবেন। হ্যাঁ, অল দিলাম, অল পোর্টফোলিও দেওয়ার পর দেখেন এখানে অল পোর্টফোলিও চলে আসছে। তারপরে পয়েন্টার, এটাই হোভার করলে দেখেন একটা পয়েন্টার তো চলে আসছে নিচে। এটাকে যদি আপনি আন্ডারলাইন না দিয়ে ব্যাকগ্রাউন্ড দেন বা ওভারলাইন দেন, এখন যদি আমি এই যে ওভারলাইন দিলাম দেখি কি আসে, দেখেন উপরে চলে আসছে। তারপরে আপনি নানও দিতে পারেন, এটা আন্ডারলাইন দেওয়াটাই বেটার। তারপরে অ্যানিমেশন ফেড, এটা কিন্তু ফেড হয়ে আসছে। এবার যদি স্লাইডে দেই তখন কি হবে দেখেন, স্লাইড হয়ে আসছে। তো এটা ফেডই দেওয়া থাক। তারপর আসি ওভারলে। ওভারলে জিনিসটা কি, যে আপনি এটায় হোভার করার পর একটা ওভারলে আসতেছে, এটা আপনি ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, দরকার নেই। দেখেন এখন কোনো ওভারলে আসতেছে না। আর ডেসক্রিপশন, টাইটেল, ক্যাপশন, এলটি, মানে এটা টাইটেলটা কি আসবে, টাইটেলে যদি আপনি কিছু দিয়ে থাকেন, ইমেজের যে টাইটেলটা দেওয়া আছে, এটা ওভারলে করার পর এটা আমি অন করে দিলাম। আমি দেখাই কাজটা কিভাবে করে। আমি সেটিংয়ে যাই, গ্যালারিতে আবার এগেন যাই, ইউএক্স ইউআই ডিজাইন যে আমার পোর্টফোলিওটা আছে, এটা আমি একটা ইমেজ সিলেক্ট করব। ধরেন আমি এই যে এই ইমেজটা সিলেক্ট করলাম, দেন এটার ক্যাপশনে দিলাম ওয়েব ওয়ান। এটা জাস্ট বোঝার জন্য আপনাদের, যে ওয়েব ওয়ান আমি এইটার মধ্যে দিয়েছি, এই যে কম্পিউটার ইমেজ ইউএক্স ইউআই ডিজাইনের আন্ডারে। ওকে, ইনসার্ট গ্যালারি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ইউএক্স ইউআইটা ফিল্টার করে রাখি। এটা আমি এইটাই তো, এটা হোভার করলে আমার কিছু আসতেছে না। এটার জন্য আমি ওভারলেতে ক্লিক করব, দেন এটা টাইটেলে কি আসবে, ক্ষেত্রে এখানে আমি ক্যাপশন দিয়ে দিব। ইউএক্স ইউআইতে যাব, তারপর এই ইমেজে হোভার করার পর দেখেন ওয়েব ওয়ান, মানে আপনি যদি টাইটেল শো করাতে চান ব্যাক এন্ডে, এটা আপনার ডাইনামিক কোনো ট্যাগ ইউজ করা লাগতেছে না। আপনি জাস্ট ইমেজের ক্যাপশন বা ডেসক্রিপশন আপনি যেখানে লিখবেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন, যে ডেসক্রিপশনে আপনি যেটা লিখছেন ওইটা শো করবে, অথবা এএলটির মধ্যে যেটা লিখছেন ওইটা শো করবে, বা ক্যাপশনে শো করবে, বা টাইটেলে শো করবে। টাইটেল বাই ডিফল্ট থাকে, আর এএলটি আমাদের এসইওর সময় লাগবে। আপনি হয় ক্যাপশন লিখবেন অথবা ডেসক্রিপশনে লিখবেন। এটা আমি হোভার করার পর কিন্তু কিছু আসছে না, বিকজ এখানে আমার টাইটেলে কিছু দেওয়া নেই। আর এটা টাইটেলে ওয়েব ওয়ান দিয়েছি, এখানে আমার যা খুশি তাই দিতে পারি। আমার প্রজেক্টের যে টাইটেল অবশ্যই সেটা এখানে থাকবে। ওকে, তারপরে আর যদি আপনি স্টাইলিংয়ে আসেন, স্টাইলিংয়ে আসার পর ইমেজের মধ্যে আপনি কি চান, ইমেজের হোভার অ্যানিমেশন চান কি না,
জুম ইন, জুম আউট, মুভ আপ, মুভ ডাউন, এরকম আপনি দিতে পারেন যে এটা হোভার করার পর কোনো অ্যানিমেশন নেবে কিনা। এখন জাস্ট ওভারলেটা নিচ্ছে। তারপরে আপনি ওভারলের কালারটা যদি চেঞ্জ করতে চান, এখানে বাই ডিফল্ট একটা কালার দেওয়া আছে। আপনি যদি চান যে না আমার ব্র্যান্ডের কালার থাকবে, ইনিশিয়ালি তো কোনো কালার থাকবে না, আপনি হোভারে অবশ্যই কালার ইউজ করবেন। সেই ক্ষেত্রে এইখানে দেখেন এই কালারটা দেওয়া আছে, আপনি এখান থেকে ব্র্যান্ড কালার দেন আপনার ইয়েলো টাইপ একটা। এখন হোভার করলে এই যে ইয়েলো টাইপ আসতেছে ব্র্যান্ডের মতো একটা। তারপর হোভার অ্যানিমেশন নান এগুলো কিচ্ছু দরকার নেই, কন্টেন্টে আসেন। কন্টেন্টে আসার পর অ্যালাইনমেন্ট সেন্টার, এটার অ্যালাইনমেন্ট সেন্টার আছে, আপনি যদি ডানে দিয়ে দেন এখন দেখেন এটা ডান দিকে চলে গেছে। সেন্টারে রাখেন। ভার্টিক্যাল পজিশন জেনারেলি মিডলেই আছে, এটা এখন মিডলেই থাকবে। আপনি যদি টপে দেন এই যে উপরে চলে গেছে, এটা মিডলেই থাক। তারপর প্যাডিং আমার কিছু করার দরকার নেই। টাইটেল, এটার যে টাইটেল এটা কী কালার দেখাবে, আপনি দিলেন টাইটেল ব্র্যান্ড দেখাবে। এখন হবার করলে যে ব্র্যান্ড দেখাচ্ছে, যদিও এটা দেখা যাইতেছে না, এটা হোয়াইটই বেটার। তারপর টাইপোগ্রাফি অলরেডি আমাদের হেডিং ফন্টটা নিয়ে নিয়েছে, যেহেতু আমাদের পুরো ওয়েবসাইটে সেম ফন্ট ইউজ করা, সেই ক্ষেত্রে ওর কোনো প্রবলেম নেই, টাইটেল ফন্টই আছে। তারপর ফিল্টার ব্লার, এই ক্ষেত্রে টেক্সটের কালার আই থিঙ্ক হোভার করার পর এবং অ্যাক্টিভ করার পর এটা ব্র্যান্ড কালার থাকা বেটার। তো নর্মাল স্টেটে থাকবে ব্ল্যাক, হোভার স্টেটে পয়েন্টার কালার যেটা আমার এইটাও ব্র্যান্ডের কালার থাকবে। হোভার স্টেট দেখেন আমি হোভার করার পর এইটাও আমার চেঞ্জ হইতেছে। অ্যাক্টিভ স্টেটে যদি আসি টেক্সটের কালার এইটা আমার ব্র্যান্ড দিয়ে দিব। এখন দেখেন যে যেটা অ্যাক্টিভ স্টেট আছে এটা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ। এখন যদি আমি ফেসবুক অ্যাডসে ক্লিক করি এইটা অ্যাক্টিভ। তো আপনি যদি চান না এটা আমি আমার সাবহেডিং কালার রাখি শুধুমাত্র অ্যাক্টিভ স্টেটে, সেই ক্ষেত্রে এরকম থাকবে, আর হোভার করার পর আমার ব্র্যান্ড কালারটা নেবে। এটা আপনি করতে পারবেন, নো প্রবলেম। তারপর এই সেকশনটা আমাদের রেসপন্সিভ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যাব ট্যাবলেট পোর্ট্রেইটে। দেন এইটা আমার কিছু করার দরকার নেই। আপনি টাইটেল যদি চেঞ্জ করতে চান, আমি এটা একটু সিলেক্ট করি, ডেস্কটপ মোডে আসি, যে আপনি আসলেন কন্টেন্টে, দেন টাইপোগ্রাফি চেঞ্জ করবেন। সেক্ষেত্রে এই যে টাইটেলের টাইপোগ্রাফি এখানে আছে, এখান থেকে আপনি যদি সাইজ বাড়াতে চান, এখানে বাই ডিফল্ট একটা সাইজ নিয়ে আসে, আপনার মনে হলো না আমি 20 পিক্সেল ইউজ করব, করেন আপনি এখানে 20 পিক্সেল থাকবে, বা আরও কম ইউজ করব এটাও আপনি করেন, নো প্রবলেম। ওকে, তারপর রেসপন্সিভে আসি, এটা বাই ডিফল্ট রেসপন্সিভ আছে, আমার কিছু করার দরকার নেই। আপনি এই সেকশনটা সিলেক্ট করেন, দেন এটা কাস্টমাইজ করেন। লেফট এবং রাইটে 15 পিক্সেল, টপ এবং বটমে 60 পিক্সেল দিয়ে দিব। ওকে, তারপরে আসি মোবাইল পোর্ট্রেইটে। এইটায় আসার পর আমি এটা ক্লোজ করব। লেফট এবং রাইটে 10 পিক্সেল, টপ এবং বটমে 30 পিক্সেল ইউজ করব। ওকে, হইল। এবার এটা টাইপোগ্রাফিটা একটু ছোটো করা যাক। ইমেজ আমার না, এটা আমার কন্টেন্টে। কন্টেন্টে আসার পর টাইটেলে আসি, টাইটেলের সাইজ আমরা ইউজ করব 14 পিক্সেল। এটা তো আমার টাইটেল না, টাইটেল তো আমার এই যে ইউএক্স ওয়াই ডিজাইনে যদি ক্লিক করি, এই যে এটা হলো আমার টাইটেল, কিন্তু এই জিনিসটা আমার কি, এটা হলো আমার ফিল্টার ব্লার। এই যে ফিল্টার বার যে আছে, এই ফিল্টার বারের টেক্সটটা আমি চেঞ্জ করব। মোবাইলের জন্য এটা আমি 14 পিক্সেল ইউজ করব। বাস, এটা 14 পিক্সেল হয়েছে। আর যদি মনে হয় না 700 বল দেবো না 500 মিডিয়াম দিব, সেটাও পসিবল। আর যদি আপনি চান ডেস্কটপ মোডে এটা বাড়াবেন, এখান থেকে ডেস্কটপ মোডে আপনি কত দিবেন, 20 দিবেন। ওকে, 20 অনেক বেশি হয়ে যায়, 18 ইজ বেটার। তারপর টাইটেলের যে সাইজ, টাইটেল এটা তো আমার ইউএক্স একটাই টাইটেল ইউজ করা হয়েছে শুধুমাত্র এটার সাইজটা বাড়াবেন। ওকে, টাইটেলে কন্টেন্টে যান, তারপর টাইটেলে যান, তারপর এটার সাইজ আপনি কত দিবেন, বাড়াতে থাকেন। 25 দিলাম, দেখেন এখন একটু সাইজটা বড় হয়েছে। ওকে, এরপর আমার পোর্টফোলিওতে শো করলাম। এখানে কিন্তু আপনি এই গ্যালারির মাধ্যমে হাজার হাজার পোর্টফোলিও শো করতে পারবেন, ঠিক আছে। এখন ইমেজে আমরা একটা কাজ করি, ইমেজটা একটা থেকে আরেকটা যে ডিফারেন্ট, এটা তো আমার বোঝা যাচ্ছে না, এটা তো আমার করতে হবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বর্ডার উইথ 1 পিক্সেল দিয়ে দিই, আর বর্ডার কালার আমাদের বিজি ডার্কটা দিয়ে দিই, তাহলে একটা বর্ডার শো করবে। দেখেন একটা বর্ডার আছে, বর্ডারের রেডিয়াস আপনি কত দিবেন, এখানে 20 পিক্সেল দিই। এটা আমার বিজি ডার্ক না, বিজি লাইটটা ইউজ করি, এটা কোনোখানে ইউজ করা হয় নাই। লাইট একটা বর্ডার থাকবে, মানে কেউ বুঝতে পারবে যে এখানে অলরেডি একটা এই ইমেজ থেকে এই ইমেজটা ডিফারেন্ট। ওকে, এখন এই স্পেসিংটা যদি বাড়াতে চান তখন কী করবেন, কন্টেন্ট ট্যাবে আসবেন, একটু নিচের দিকে আসবেন, দেখেন স্পেসিং দেওয়া আছে 10,
মানে 10 পিক্সেল। এখানে আপনার মনে হয় আরও বাড়াতে হবে, আপনি 20 পিক্সেল দেন। এখন দেখেন স্পেসিংটা বাড়লো। এভাবে আপনি স্পেসিংটা বাড়াতে পারবেন। এখন আমাদের অ্যাবাউট পেজটার দরকার নেই, এটা ক্লোজ করে দিই। এইখান থেকে আমাদের যে হোম পেজ আছে ওইখান থেকে কিছু কন্টেন্ট নিব, এই জন্য এই পেজটা নতুন একটা ট্যাবে ওপেন দিলাম। ওকে, তারপর একটু নিচের দিকে আসি, আমাদের একটা স্কিল সেকশন আছে, এইটা নিয়ে নিব আমরা পুরাটা। আওয়ার গোল, আমার পোর্টফোলিও পেজে তো আমার গোলটা শো করবে, এই জন্য এটা আমি কপি করলাম। দেন এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, তারপর আমরা কি করব, আরেকটা সেকশন নিয়ে আসি, এফএকিউস। ওকে, এই সেকশনটাই কপি করি, ইমেজের অ্যানিমেশনটা সহ কপি হবে। কপি, তারপরে জাস্ট এইখানে এই সেকশনটাও পেস্ট করে দিব। তারপর আমাদের যে এই যে আইকন বক্স কন্টেন্ট আছে এই তিনটাই ডিলিট করে দিব। এইখানে দিব এফএকিউএস। তারপর জাস্ট এটা টেক্সটটা চেঞ্জ করে দিব। ওকে, আর ইমেজটা অবশ্যই চেঞ্জ হবে এখান থেকে। আমি নতুন একটা ইমেজ আপলোড করি, এখানে সিলেক্ট ইমেজ, এই ইমেজটা নিয়ে নেই, ওপেন, দেন এটা আমি সিলেক্ট করে দিব। ওকে, এখন আমার এফএকিউএস এই জিনিসটা কি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট সেল করেন বা কোনো সার্ভিস সেল করেন, এইটাই একই প্রশ্ন ক্লায়েন্ট আপনাকে বারবার করতেছে, সেই ক্ষেত্রে আপনার বিরক্ত হয়ে যাবেন যে এই প্রশ্ন বারবার করবে। সেই ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইট আছে এইখানে ওই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো দিয়ে রাখবেন। এইটার জন্য আমরা একটা উইজেট ইউজ করব যেটার নাম অ্যাকর্ডিয়ন। সার্চ করবেন ACCOR, বাস অ্যাকর্ডিয়ন যে উইজেটটা আসছে এটা চলে আসছে। এটাকে ড্র্যাগ করে এই নিচে রাখি, রাখার পর এখানে আছে আইটেম 1, এইখানে আপনি কোয়েশ্চেন দিবেন, আর এই যে এই প্লাসে ক্লিক করে এখানে আপনার অ্যান্সারগুলো দিবেন। তো আমি একটা কাজ করি, একটা ডামি টেক্সট নিয়ে আসি যে এইটা থাকবে আমার অ্যান্সার, এই টেক্সটটাই নিলাম। দেন আমার কোয়েশ্চেনটা কী হব, হোয়ার আর ইউ লোকেটেড। ওকে, এটা হলো আমার কোয়েশ্চেন। দেন এইখানে প্লাসে ক্লিক করে এইটার মধ্যে নিব, আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিই, তারপরে এইটার মধ্যে একটা টেক্সট এডিটর নিই, আমার যেটা আছে এইটা রাখলাম। ওকে, তারপরে জাস্ট আপনি এই অ্যাকর্ডিয়ন উইজেটটা সিলেক্ট করেন। দেন আমি এই দুইটা রিমুভ করে এটাকে এই ডুপ্লিকেট করে দেবো, যেহেতু আমি ডামি কন্টেন্ট ইউজ করতেছি, জাস্ট এটার কন্টেন্টগুলো সেস করে দিব। ওকে, আমি 3টা কোয়েশ্চেন অ্যাড করলাম। মনে করেন এটা একটা কোয়েশ্চেন আর এটা একটা অ্যান্সার, মানে যে কোয়েশ্চেন কাস্টমার বারবার করে। এটা কি হইতে পারে, আপনি চায়না থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলল যে আপনার এই প্রোডাক্ট কি কাস্টমসে ট্যাক্স দেওয়া আছে, এই কোয়েশ্চেন আপনাকে বারবার ক্লায়েন্ট করতেছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে যে অ্যাকর্ডিয়নগুলো দিয়ে রাখবেন, মানে FAQs, সেই ক্ষেত্রে তার অ্যান্সার সে এমনি এমনি পেয়ে যাবে। তারপর এটার যদি একটু স্টাইলিং আসি, যে প্রথমে আসি পজিশন, এটার পজিশনটা কোথায় আছে, বাম দিকে। আপনি এখান থেকে যদি ডান দিকে করেন, এই আইকন মানে যে এটা কিন্তু আমার আইকন মডিউল, এটা ডান দিকে চলে গেল। বাম দিকেই বেটার, কারণ আমার কিছু কোশ্চেন থাকবে অনেক বড়, কিছু থাকবে ছোট। যদি আমি লেফটে রাখি সেই ক্ষেত্রে সব একটা সাইডেই থাকবে। এরপর আসি এক্সপান্ড, মানে এক্সপান্ড করার জন্য যে এটা ক্লিক করে এটার অ্যান্সার দেখার জন্য আপনার কোন আইকন ইউজ করবেন, প্লাস, আর কোলাপসের জন্য মাইনাস। ওকে, তারপর এখানে আরেকটু নিচে আসি ইন্টারঅ্যাকশনে, এখানে ফার্স্ট এক্সপান্ডেড, অর্থাৎ বাই ডিফল্ট পেজ লোড হওয়ার পর প্রথমটা এক্সপান্ডেড থাকবে। আপনি যদি এটা অল কলাপস দিয়ে দেন তাহলে এটা সিলেক্ট হওয়ার পর সবগুলা অল কলাপস থাকবে, তখন কেউ বুঝতে পারবে না, কেউ ভাববে যে আপনি একটা আইকন লিস্ট ইউজ করছেন। এখানে একটা আইকন নিচ্ছেন, এখানে একটা
কন্টেন্ট নিয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে ফার্স্ট এক্সপ্যান্ডেড দিয়ে দিবেন, যে প্রথমটা এরকম ওপেন থাকবে। তারপর আসি স্টাইলিংয়ে আসার পর অ্যাকর্ডিয়ন, যে এইটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার দরকার নেই, কারণ আপনার ব্র্যান্ডের একটা নিজস্ব কালার থাকবে, সেই কালারটা এখানে শো করবে। তারপর এইখানে আসি হেডার, এটা হলো আপনার হেডার, আর এটা হলো আপনার কন্টেন্ট। হেডারে আসার পর এই হেডারের ফন্ট আপনি কি দিবেন, গ্লোবালি হেডিং ফন্টটা দিয়ে দিই। তারপরে ইনিশিয়ালি কালার থাকবে আমাদের হেডিং কালার, হোভারে থাকবে আমাদের ব্র্যান্ড কালার, অ্যাক্টিভে থাকবে আমাদের ব্র্যান্ড কালার। ওকে, এটা কিন্তু অ্যাক্টিভ। এই যে হোভার করার পর এটা ক্লিক করলে এইটা আমার অ্যাক্টিভ হলো, সেক্ষেত্রে এটা হলো আমার ব্র্যান্ড কালার। তারপর আপনি যদি কন্টেন্টেও এরকম কিছু করতে চান, যে ব্যাকগ্রাউন্ডের টাইপ কি থাকবে, এটার ব্যাকগ্রাউন্ডে আপনি এইখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করবেন এইটা ক্লিক করে। বাট এটা যে কন্টেন্টগুলো আছে মানে ওভারঅল, সেই ক্ষেত্রে আপনি এটার ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে পারবেন, যে এটা ইনিশিয়াল স্টেটে ব্যাকগ্রাউন্ডে কোন কালার থাকবে, হোভার স্টেটে কোনটা থাকবে, এবং অ্যাক্টিভ স্টেটে কোনটা থাকবে। তো এইটার কালার জেনারেলি চেঞ্জ করার দরকার নেই, কারণ আপনারা এখানে ব্র্যান্ড কালার তো অবশ্যই ইউজ করবেন। তো আমার প্রজেক্ট এখানে শো করলাম, তারপর আমার কোম্পানির গোলটা বললাম, দেন আমার এফএকিউএসগুলো দিলাম। এবার আমার টেস্টিমোনিয়ালগুলো দিতে হবে, সেই ক্ষেত্রে এইখান থেকে আমার যে টেস্টিমোনিয়াল সেকশনটা আছে, হোয়াট আওয়ার ক্লায়েন্টসে, এইটা নিব। যদি কোনো এজেন্সি বা সার্ভিস ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে খেয়াল করবেন ম্যাক্সিমাইজ 70% পেজের মধ্যে টেস্টিমোনিয়াল উইজেটটা রাখতে। অবশ্যই সব কন্টেন্ট যেন সেম না হয়, আমার এইগুলাই কিন্তু সবগুলাই সেম কন্টেন্ট, আর রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইটে অবশ্যই আলাদা আলাদা থাকবে। এখন এই সেকশনটা যদি রেসপন্সিভ করতে আসি, সেকশন অলরেডি আমাদের রেসপন্সিভ, ইমেজও রেসপন্সিভ করা, জাস্ট এই টেক্সটটা আপনি যদি চান যে ট্যাবলেট ডিভাইসে যদি দেখি মোটামুটি স্যাটিসফাইড, তারপরে যদি মোবাইল ডিভাইসে আসি এটা ওকে। এখন আপনার যদি মনে হয় যে না আমি চেঞ্জ করব, এটার সাইজ আরও কমাবো বা বাড়াবো, সেটাও করতে পারবেন। ওকে, তো আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি পেজটা পাবলিশ দিয়ে দিব, আমাদের পোর্টফোলিও পেজ ডিজাইন কমপ্লিট। তারপরে আর পেজে আসি, এখন আমার কোন পেজটা বাকি আছে, কন্ট্যাক্ট পেজ। এইটাকে আমি এই ট্যাবেই ওপেন দিই, এই ট্যাবেই এডিটে দিব। তারপর এখান থেকে এডিট উইথ এলিমেন্টার বাটনে ক্লিক করব। ওকে, এখন আমার পেজ হেডার লাগবে, আমার যে পোর্টফোলিও পেজের হেডার আছে এটাকেই কপি করে নিয়ে আসি, কপি। তারপর আমার এই জাস্ট পেজ হেডারটা এখানে পেস্ট করব। তারপর আমার যে টাইটেলটা আছে এইটা চেঞ্জ করে এখানে কন্ট্যাক্ট লিখে দিব। তারপরে এখানে টু কলাম স্ট্রাকচার নিয়ে টু কলাম স্ট্রাকচার নিলাম। অ্যাডভান্স ট্যাবে যাই, এটা লেফট এবং রাইটে 20 পিক্সেল, টপ এবং বটমে 100 পিক্সেল নিয়ে নেব। ওকে, তারপর কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হবে আমাদের। আমি ডান পাশের কন্টেইনারে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে প্লাসে ক্লিক করে এখানে সার্চ করব ফর্ম। আমি এলিমেন্টর প্রো ইউজ করার কারণে এই যে ফর্ম উইজেটটা আমি পাচ্ছি, বাট এটা এলিমেন্টর ফ্রি ভার্সনে নেই। আমি এইটাকে ড্র্যাগ করে এই ডান পাশের কন্টেইনারে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন বাই ডিফল্ট এখানে আছে যেটা কি নামে ফর্মটা থাকবে, এইখানে আমি দিব এটা কন্ট্যাক্ট ফর্ম। এটা কেউ দেখবে না, শুধু আমিই দেখব। দেন এইখানে আপনি কি নেবেন, যে নেমে আসার পরে লেভেলে একটা আছে, প্লেস হোল্ডারে একটা আছে। আপনি যদি চান যে প্লেস হোল্ডারের টেক্সটটা রিমুভ করে দিবেন, আপনি ডিলিট করেন, তখন এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আই থিঙ্ক প্লেস হোল্ডারে আমরা দিব রাইট ইওর নেম। তারপরে লেভেল যেটা আছে এটাকে দিব না আমরা, লেভেল ডিলিট। রিকোয়ার্ড, অবশ্যই এই ফিল্ডটা যদি ফিল আপ না করে তখন এটা সাবমিট করতে পারবে না। তারপর আসি এটা কলাম উইথ 100%, মানে আমি যতটুকু নিয়েছি পুরাটাই জুড়ে থাকবে। ওকে ফাইন, আমি নিলাম এটা, যে আমার আইটেম 1 হইলো। আইটেম 1-এ এটার লেভেলটা আমি দিলাম না। আইটেম 2-তে যাই, যে ইমেল যেটা আছে টাইপ ইমেল, প্রথমটায় টাইপ কি আছে, টেক্সট, যে এটা শুধুমাত্র টেক্সট দিতে পারবে, বাট দ্বিতীয়টা ইমেল, টাইপ ইমেল। দেন লেভেলে কিছু থাকবে না, আমি লেভেল ক্লোজ। আর প্লেস হোল্ডারে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম।
তারপরে এইটা রিকোয়ার্ড থাকবে যে এটা ফিল আপ না করলে এই ফর্মটা সাবমিট করতে পারবে না। তারপরে আইটেম 3-তে যাই, লেভেলটা রাখবো না, লেভেল ক্রস। এটা টেক্সট এরিয়া দেওয়া আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সবগুলো ইউজ করতে পারবেন বিকজ আপনি এলিমেন্টর প্রো ইউজ করতেছেন। তো এইখানে প্লেস হোল্ডারের রাইট বা হাউ ক্যান উই হেল্প ইউ, এখানে উই কেন রাখলাম বিকজ এইটা একটা এজেন্সি ওয়েবসাইট, অনেক মানুষ এখানে শো করবে, এই জন্য এখানে উই থাকলো। এখন একটা আইটেম আমার দরকার, এটা হলো ফোন নাম্বার। দেন এখানে টেক্সট থেকে আমি এখানে ফোন নাম্বার কোথায় আছে, নাম্বার, নাম্বার খুঁজলে হবে যে নাম্বার। দেন প্লেস হোল্ডারে থাকবে এন্টার ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম। এখন মেসেজের পরে তো কেউ আমাকে ফোন নাম্বার সাবমিট করবে না, সেই ক্ষেত্রে এটাকে আমি ড্র্যাগ করে ইমেলের পরে রাখি, আইটেম নাম্বার 3-তে দিয়ে দিই, যে এখানে ফোন নাম্বার থাকবে। এখন এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান সেটাও পসিবল, যে এখান থেকে আপনি অ্যাড আইটেমে ক্লিক করেন, তারপর এইখান থেকে টেক্সটটা সিলেক্ট করে এখানে অনেক কিছু আছে, এগুলো দেন রেডিও আছে, সিলেক্ট আছে, চেক বক্স আছে, অ্যাকসেপ্টনেস আছে, ফাইল আপলোড, সবগুলো আপনারা ট্রাই করেন। আপনার যদি মনে হয় না আমার তো দেখানো হয়েছে মাত্র 4টা ফিল্ড, এই ক্ষেত্রে আমি সবগুলো ইউজ করে আমার লাভ কি, আমার সময় লস। আপনার সময় লস না, আপনার আরও ভালো। আমি এটা ক্লোজ করে দিই, মানে জাস্ট আপনার সিস্টেমটা বুঝে রাখেন যেখানে কী করবেন। তারপরে আসি বাটনসে, রিকোয়ার্ড মার্ক যদি রাখতে চান সেক্ষেত্রে লেভেল আমি যেহেতু দেইনি এখানে কোনো রিকোয়ার্ড মার্ক শো করবে না। ওকে, তারপর আসি বাটনসে, বাটনসে আসার পর বাটনসের সাইজ স্মল দিবেন না মিডিয়াম দিবেন না লার্জ দিবেন, দিলাম লার্জ। দেখেন বাটনটা বড় হয়েছে, এইটা লার্জ না দিয়ে স্মল দেওয়াটাই বেটার। তারপর এটা কলাম উইথ 100% থাকবে কিনা, এটা কিন্তু ফার্স্ট টু লাস্ট এই পুরো কলামে আছে। আপনি যদি বলেন না এটা তো আমি 60% রাখবো, তখন দেখেন 60% চলে আসছে। এখানে ফুল 100% রাখাটাই বেটার। তারপরে বাটনের স্টেপ নেক্সট দেওয়া আছে বা প্রিভিয়াস দেওয়া আছে, আমরা কিন্তু কোনো স্টেপ করিনি, সিঙ্গেল কলামের একটা, সেই ক্ষেত্রে এখানে একটাই আছে। আমরা স্টেপ বাটন যেহেতু ইউজ করিনি আমাদের এটা দরকার নেই। এবার সাবমিট বাটনে কি লেখা থাকবে, সেন্ড, সেন্ড থাকুক, আমরা জাস্ট মেসেজটা অ্যাড করে দিই। এখন এটা কিন্তু গ্লোবালি আমার ব্র্যান্ড কালারটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তারপরে আসি অ্যাকশন আফটার সাবমিট। এখন এখান থেকে কালেক্ট সাবমিশন, এখানে যতগুলো টেক্সট লিখে সাবমিট করবে সবগুলো আপনার ইমেইলে যাবে। এখানে আর কিছু অ্যাড করা দরকার নেই। আপনি যদি চান এখানে আরও কিছু অ্যাড করতে, যে ইমেল ছাড়াও আপনি কোথায় নোটিফিকেশন চান, সেক্ষেত্রে ইমেল টু বা রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটের ইউআরএল বা আপনার কোনো সিক্রেট পেজে নিয়ে যাবে, মেল চিপে নিয়ে যাবেন, ড্রিপ, অ্যাক্টিভ, মানে এরকম ডিসকর্ড বা কোনো পপ আপে সবগুলো করতে পারবেন। এই ক্ষেত্রে জেনারেলি ইমেলই থাকে, যে ইমেলে আমার নোটিফিকেশন যাবে। আপনার এলিমেন্টর প্রোর একটা অ্যাকাউন্ট লাগবে, এলিমেন্টর ফ্রি ভার্সনেও মূলত এই অ্যাকাউন্টটা করা যায়, বাট আপনার এই ফর্মটা তৈরি করতে হলে তো এলিমেন্টর প্রো ভার্সন অবশ্যই লাগবে। তো ওই অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করবেন ওই ইমেলে এই ফর্মটার নোটিফিকেশন যাবে। তারপরে কালেক্ট সাবমিশন, এখানে কি কি ইউজার আইপি আর ইউজার এজেন্ট, মানে এটা কোন আইপি থেকে ফর্মটা ফিল আপ করছে ওই আইপি সহ আপনি দেখতে পারবেন। ইউজার এজেন্ট এটা এত ম্যান্ডেটরি না, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজার এজেন্টটা বেশি দরকার হয়, যে এটা রেফারাল। তারপর আসি ইমেলে, এটা ক্লোজ করে দিই। দেন এখানে দেখেন এই ফর্মটা ফিল আপ করার পর আপনি যদি চান, মানে এখানে বাই ডিফল্ট আপনার অ্যাডমিনের যে ইমেলটা, মানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইমেলটা দিয়েছিলেন ওইটা এখানে শো করবে। আপনি যদি চান যে না এটা আমি চেঞ্জ করব, এখানে অন্য কোনো ইমেল দেবো, সেটা আপনি দিতে পারেন। তারপর সাবজেক্ট কী থাকবো, নিউ মেসেজ ফ্রম স্কিল স্পট আইটি। ওকে, আমি এই ইমেলটা একটু চেঞ্জ করে দিই। এটা দিলাম নিউ মেসেজ ফ্রম স্কিল স্পট আইটি, না এটা আমি দিলাম টেস্ট ওয়েবসাইট। তারপরে অল ফিল্ডস, এখানে যতগুলো ফিল্ড আছে আমার সবগুলাই ইমেলে দেখাবে। তারপরে ফ্রম ইমেল, ফ্রমে দিলাম, মানে আপনার ইমেল যেখান থেকে সেন্ড হোক এটা something@test.com এখান থেকে আসবে। ফ্রমের নাম কি থাকবে, যে কে ইমেলটা পাঠাইছে, সেই ক্ষেত্রে এখানে আপনি দিতে পারেন আপনার নাম বা আপনার যে ক্লায়েন্ট তার নাম। এখানে কিন্তু ক্লায়েন্টের নাম অবশ্যই দিবেন, মানে আপনি যদি নিজে ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার নাম থাকবে। এখানে ফর্ম নেম দিলেন,
মাই নেম, আমি মাই নেম লিখে রাখলাম। তারপরে রিপ্লাই টু, এখানে something@test.com, মানে এখানে যে আপনি ইমেলটা দিছেন ফ্রম ইমেল, এটার মধ্যে রিপ্লাই করবে যদি আপনার ইমেলে কেউ রিপ্লাই করতে চায়। সিসি, আপনার যদি মনে হয় না এক ইমেল আপনারা অনেকগুলা লোক মিলে একটা এজেন্সি তৈরি করছেন, এই ইমেলটা এজেন্সির সবাই পাক, সেই ক্ষেত্রে এখানে সিসি বিসিসি অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে মেটা ডাটা আপনার কি কি লাগবে, যে কবে ফর্মটা ফিল আপ করছে, ডেট, টাইম, পেজ ইউআরএল, ইউজার এজেন্ট, রিমোট আইপি, ক্রেডিট, সব। সেন্ড অ্যাস এইচটিএমএল, মানে টেক্সট আকারে যাবে, আমি এখান থেকে প্লেন দিয়ে দিলাম। স্টেপ সেটিংয়ে আসি, নাম্বার অ্যান্ড টেক্সট, আমি তো স্টেপ ইউজই করি না, স্টেপ সেটিং আমার দরকার নেই। অ্যাডিশনাল অপশনে যদি আসি, ফ্রম আইডি বা ফ্রম ভ্যালিডেশন, ব্রাউজার ডিফল্ট বা কাস্টম দিতে পারেন, আপনার রিক্যাপসা দরকার নাই, ব্রাউজার ডিফল্টই থাক। কাস্টম মেসেজ যদি দিতে চান, ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, মানে এটা সাকসেস করছে, তো ডান, ডান অ্যাট অল দিলাম। ফ্রম এরর, কেউ যদি এরর করে, মানে কোনো কিছু টাইপিংয়ে মিস্টেক করে, ইমেল ফিল্ডে ওনার ফোন নাম্বার দিয়ে দিল, ফোন নাম্বার ফিল্ডে ওনার ইমেল দিয়ে দিল, সেক্ষেত্রে কোন মেসেজটা দেখাবে, এরর, এরর দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেই, ট্রাই এগেন। সার্ভার যদি এরর থাকে, মানে আপনার সার্ভারটা ডাউন আছে, কেউ ফর্ম ফিল আপ করলো, এই টাইমে সার্ভার ডাউন, সেই ক্ষেত্রে আপনি কি দিবেন। এখন যেটা দিলাম এটা মূলত আপনাদের লাইভ দেখাতে পারবে না, বিকজ আমার সার্ভারটা অলওয়েজ লাইভ থাকে। তারপর ইনভাইল ফর্ম, এখানে যদি ফর্মটা উনি কিছু ভুল সিলেক্ট করে, আমি যদি চেক বক্স বা রেডিও ইউজ করতাম, সেই ক্ষেত্রে উনি যদি ভুল সিলেক্ট করে যে ওনার সার্ভিসটা আর ওনার পেমেন্টটা মিলতেছে না বা কোনো কিছু ইস্যু আছে, সেই ক্ষেত্রে কোন মেসেজটা দেখাবে, এটা দরকার না, এটা মূলত থাকে না। তারপর আমি এখান থেকে পাবলিশ করি। তো আমাদের ফর্ম ফিলটা হলো, এখানে আমাদের কিছু অ্যাড্রেস আর কিছু ইনফরমেশন অ্যাড করি, আমরা আইকন বক্সের মাধ্যমে ইউজ করব। আইকন লিস্ট ইউজ করতে পারি বা আইকন বক্স, আইকন লিস্ট ইউজ করি। এইখানে দুইটা ক্লোজ করে দিই, এখানে আমি আইকন ইউজ করব প্রথমেই ফোন, ফোন আইকন, দেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর এইটাকে ডুপ্লিকেট করব 4 বার, মানে আমাদের টোটাল 4টা আইটেম থাকবে। এটার স্পেস দিয়ে দেই 20 পিক্সেল, একটা থেকে আরেকটার দূরত্ব, ডিভাইডারও থাকবে। তারপরে কন্টেন্টটা চেঞ্জ করি, এখানে ইমেল দিব, একটা ওয়েব মেল দিলাম যে আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করবেন, উনি আগে ইনফো দিবে না সাপোর্ট দিবে, উনি বলে দিবে, একটা ওয়েব মেল ক্রিয়েট করে, দেন ওনার যে ডোমেইন আছে, আপনারা ওয়েব মেল আশা করি সবাই তৈরি করতে পারেন, তো ওই ওয়েব মেল বা ক্লায়েন্ট যদি বলে ওনার জিমেল অথবা হটমেল, যে মেলই দিতে চাক, কোম্পানি ইমেল, সব এখানে দিয়ে দিবেন। দেন এখানে একটা ইমেল রিলেটেড আইকন, ইনভিলপ কোনটা নেওয়া যায়, এটা নেই, ইনসার্ট, তারপর এটা ক্লোজ। পরেরটাই কি নেওয়া যায়, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসে কি হবে, ম্যাপস আইকন হবে, ম্যাপস, এইটা নিয়ে নিলাম। তারপরে ওয়ার্কিং আওয়ার্স, তারপরে এখানে ওয়াচ রিলেটেড একটা আইকন দিয়ে দিব। ওকে, এটা হলো। তারপর স্টাইলিংয়ে আসি, এরপর যাব আইকনসে, আইকনের সাইজ ইউজ করব 30, আইকন থাকবে আমাদের ব্র্যান্ড কালার। তারপরে আসি টেক্সট, টেক্সটে আমরা ইউজ করব 25 পিক্সেল। তারপর এটা কালার যেটা আছে ওইটাই থাক, আর এটার কন্টেন্টগুলো আমরা সেন্টার লাইন করে দিব, সেন্টারে থাক। এই পেজে কোনো অ্যানিমেশন দরকার নেই, কন্ট্যাক্ট পেজে জাস্ট সিম্পল ইনফরমেশন থাকে। ওকে, তারপরে একটা ম্যাপস নিয়ে নেই লোকেশন ট্র্যাক করার জন্য, আমরা এটা আগে রেসপন্সিভ করে আসি, এই সেকশনটা। ট্যাবলেট ডিভাইসে যাই, লেফট এবং রাইটে 15, টপ এবং বটমে 60, এটা হলো আমার ট্যাবলেট ডিভাইস। তারপর এটা ওকে ফাইন, ভালোই লাগছে, বাট এটার সাইজটা আমরা একটু কমিয়ে দিই। আইকনের সাইজ আমরা ট্যাবলেটে 25 দিব,
এবং টেক্সটের সাইজ আমরা ইউজ করব 22। এরপর যাব মোবাইল ডিভাইসে। আগে সেকশনটা রেসপন্সিভ করি, লেফট এবং রাইটে 10 পিক্সেল, টপ এবং বটমে 30 পিক্সেল দিব। তারপর আসি এইটা আইকন বক্স, আইকনের সাইজ থাকবে 18 এবং টেক্সটের সাইজ থাকবে 16। তারপর এইটার টাইপোগ্রাফি যদি আপনি চেঞ্জ করতে চান, এই ফর্মটা সিলেক্ট করবেন, স্টাইলে যাবেন, এইখানে দেখেন কত অপশন আছে, ফর্ম, ফিল্ড, বাটনস, মেসেজ, স্টেপস। এই টাইপোগ্রাফি জেনারেলি যে ডিফল্ট টাইপোগ্রাফি থাকে ওইটাই সবচাইতে সুন্দর। তারপরে যদি আপনার কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এটা বাড়াতে হবে, কমাতে হবে, সেই ক্ষেত্রে এটা করতে পারেন। ওকে, আমার সবগুলো সেকশন রেসপন্সিভ কমপ্লিট। এইবার জাস্ট এই সেকশনের স্টাইলটা কপি করব, তারপরে এইটার মধ্যেও ওই সেকশনের স্টাইলটা পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। তারপর এইখানে আমরা ম্যাপস উইজেট নিয়ে নিব, গুগল ম্যাপস নিলাম, দেন অ্যাড্রেস আমি যেটা আছে এইটা রাখলাম, হাইটটা বাড়িয়ে দিব একটু বড়, স্টাইলে আসি, সিএসএস ফিল্টার দেওয়ার দরকার নেই, হোভার বা নর্মাল স্টেট যেটা আছে এটা আমরা জাস্ট একটু কর্নার রাউন্ডিং করে দেব। এখানে বর্ডারে চলে যাব, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল ইউজ করব। এবার যদি মিনিমাইজ করি, দেন ওকে ফাইন। তো এইটা আমি এই স্টাইলে রাখলাম, আপনারা যদি চান যে স্টাইলটা চেঞ্জ করতে আপনারা তো পারেনই যে এরকম পারবেন। তো আমি সিম্পলের মধ্যে আর কি একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করলাম, যে একটা কন্ট্যাক্ট ফর্ম দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, দেন ম্যাপস দিয়ে দিলাম। কন্ট্যাক্ট পেজে জেনারেলি আর কিছু থাকবে না। তারপরে রেসপন্সিভে ম্যাপসটা রেসপন্সিভ করে নিই। এটার সাইজ আই থিঙ্ক ওকে, মোবাইলে আমরা একটু কমিয়ে দিব, এটা সিলেক্ট করব। তারপর কন্টেন্ট ট্যাবে আসি, এটার সাইজ আমরা মোবাইল ইউজ করব 350 পিক্সেল। মানে ফ্রি ভার্সনে এখানে আমরা 300 ইউজ করেছিলাম, প্রো ভার্সনে আমরা 350 ইউজ করলাম। ওকে, তারপর এটা আমি পাবলিশ করে দেব। ওকে, এখন যদি পেজটা একটু দেখি, বাস আমার ডিজাইনটা লাইভ। তো আশা করছি আমাদের আজকে 2টা পেজ তৈরি করা বুঝতে পারছেন, খুবই সিম্পল 2টা পেজ তৈরি করলাম। তো নেক্সট লেসনে আমরা আমাদের হেডার, ফুটার এবং 404 পেজ তৈরি করে আমাদের এই প্রজেক্টটা ফাইনালাইজ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।